যেমন ইউনিভার্সিটি, কলেজ, তারপরে মাদ্রাসা, সব ধরনের প্রতিনিধি নিয়ে একটা সুন্দর কমিটি করে একটা জাতির জন্য কল্যাণকর, যাতে বই পুস্তক আগামী দিনে ছেলেরা পড়তে পারে তার একটা ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। দ্বিতীয়ত আমরা বলেছি যে শিক্ষক সমাজ আজকে অনেকেই ক্ষতিগ্রস্ত, বিশেষ করে তারা ক্লাস বাদ দিয়ে তাদের অধিকার আদায়ের জন্য প্রেস ক্লাবে, আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে রাত্রে দিনে বিভিন্নভাবে মশার কামড় খেয়ে, এমনকি রমজান মাসে সেহরি ইফতারও করতে পারে না, অনেক কষ্টকর অবস্থায় তারা তাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করছে। আমরা সেখানে গিয়েছি, তো একটা মানুষের তো 5টা অধিকার থাকে: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তো এগুলো শিক্ষকদেরও থাকা দরকার। তারা যদি ঠিকমতো এগুলার মানে তাদের নিয়ম নীতি অনুযায়ী এগুলো পেয়ে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষা দিতে উৎসাহিত হবে। কিন্তু তাদের পেটে যদি খাবার না থাকে, তারা যদি চলতে না পারে, তখন বাধ্য হয়ে তারা এদের করতে হয়েছে। তো আমরা বললাম যে নন এমপিও যারা এভাবে বিশেষ করে কষ্ট করছে, শিক্ষকদের বিভিন্ন মর্যাদার বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন, যেমন প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, সবগুলোরই সমস্যা আছে। তো সব শিক্ষকের আলাদা আলাদাভাবে সংগঠন আছে। আমরা বলেছি তাদের সাথে কথা বলে যেগুলো মিনিমাম না করলেই তারা চলতে পারে না, সেই সব অধিকারগুলো, মৌলিক মানবীয় অধিকারগুলো পূরণ করে তারা যাতে রাস্তাতে না থাকে, তারা যাতে ক্লাসরুমে ফিরে যেতে পারে এবং সেখানে ছাত্রদের লেখাপড়া করাতে পারে। গোটা জাতিকে আলো দেখাবে তারা, কিন্তু আজকে তারা আলো না দেখিয়ে নিজেরাই আলো খোঁজার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। তো এটার ব্যাপারে ওনারা অ্যাগ্রি করেছেন এবং আশা করা যায় তারা এটা নিয়ে আলোচনা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা উচিত, সকলের দাবি এটা। তো এটা একদিনে পারা যাবে না, আমরা বলেছি গ্র্যাজুয়ালি। যেমন যারা মানের আছে তাদেরকে প্রথমে অধিকার বঞ্চিত, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে এদেরকে অগ্রাধিকার দিয়ে, এরপরে যারা যতটুকু কন্ডিশন ফুলফিল করতে পারবে গ্র্যাজুয়ালি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে জাতীয়করণের মাধ্যমে এবং এই অধিকারের মধ্যে তারা অন্তর্ভুক্ত হইতে পারে, সেজন্য আমরা এটাও বলেছি যে আমাদের এই দেশে কিছু ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানও থাকে, যারা ছাত্র নাই অথবা বিভিন্নভাবে এটা করা হয়েছে। আমি বলছি সার্কুলার দিয়ে তাদেরকে বলতে হবে যে তোমরা এই শর্তগুলো পূরণ করো, ইনশাআল্লাহ আগামীতে তোমাদের ব্যাপারেও বিবেচনা করা হবে। তো এভাবে সার্বিকভাবে যদি দেশের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করা যায়, সেটা বলার জন্যই আমরা এখানে এসেছিলাম। উনি আশ্বাসও দিয়েছেন, কথাও বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে এদেশের মেজরিটি মানুষ হচ্ছে ইসলামের আকীদা বিশ্বাস পোষণ করে। এই জন্য ইসলামী শিক্ষানীতির মাধ্যমে যদি এটা বাস্তবায়িত হয়, তাহলে গোটা জাতির অধিকাংশ এটা পুরো মানুষের ঈমান আকীদার পরিপন্থী যেগুলা মানুষের চরিত্রের বিপরীত বই পুস্তকে আনা হয়েছে, সমকামিতার থেকে শুরু করে নাচ গান ইত্যাদি যেগুলা ছিল, যেগুলা সত্যিকার অর্থে জাতির কোনো কল্যাণ করে না, আমরা সেগুলোর ব্যাপারে বলেছি যে এটার একটা কমিটি হওয়া উচিত, যেখানে সর্বস্তরের প্রতিনিধি থাকা দরকার।